মানুষের বাহ্যিকতার লেবাস দেখে কখনো তার অন্তরের কল্প পরিমাপ করা যায় না। মানসুর আল্লাহর অলি দিনী আনাল হক বলেন, আমি খোদা বলিয়ে চিৎকার করতে করতে জঙ্গলে দৌড়ায় আর দৌড়ায়। 911 খ্রিস্টাব্দের ঘটনা। এই কথাটা চলে গেল আব্বাসীয় খলিফা আল মুক্তাদিরের কাছে। বাস যেই কথা সেই কাজ, মানসুরকে গ্রেফতার করো, মানসুরকে বন্দি করো, মানসুরকে শিকল বেরি পরাও। মানসুর আল্লাহর সাথে শিরক করে ফেলছে। মানসুর যে আল্লাহর প্রেমে মাতোয়ারা, মানসুরের যে দুনিয়াবি কোনো হুশ নাই, সেই খেয়াল ওই বাদশার নাই। যেই কথা সেই কাজ, মানসুরকে গ্রেফতার করা হলো, শিকল বেরি পরানো হলো, মানসুরকে জেলখানায় নিক্ষেপ করা হলো। একদিন বাদশা গেছে মানসুরকে দেখতে জেলখানার ভিতরে, গিয়ে দেখে জেলখানা আছে, মানসুর নাই। দ্বিতীয় দিন গিয়ে দেখে জেলখানাও নাই, শিকলও নাই, মানসুরও নাই, শুধু পানি আর পানি আর পানি। তৃতীয় দিন আবার গেছে, গিয়ে দেখে মানসুরও আছে, জেলখানাও আছে, শিকলও আছে। কি বুঝলেন? মানসুরকে পরবর্তীতে অনেক কাহিনী করে তাকে হত্যা করা হয়েছে। অনেক সুফি সাধকরা আজ পর্যন্ত মানসুরের জন্য কাঁদে। মানুষের বাহ্যিকতা দেখে কখনো, লেবাস দেখে কখনো মানুষকে নিয়ে বিরূপ মন্তব্য করবেন না। মানুষের কল্প পরিমাপ করতে পারে শুধু একমাত্র আল্লাহ তাআলা। এছাড়া কোনো দুনিয়ার মানুষ মানুষের কল্প মাপতে পারে না, পড়তে পারে না।